ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা যে পুতুলের রেসিপি, আমি তোমাদের বন্ধু পুতুল চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো দই কাতলা, তাই জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ। আর এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, টক দই, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা আর পেঁয়াজ বাটা সব একসঙ্গে করে নিয়েছিলাম। তো সেগুলো সব রেখে দিয়েছি। তো চলো কড়াতে তেল দিয়ে দিলাম আর মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এটা আমাদের ঘরের পুকুরের মাছ, তো সেই মাছ দিয়েই আজকে আমি রান্নাটা করছি। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রেসিপিটা খুব সুন্দর হয়েছিল আর খুব টেস্টফুল হয়েছিল। যেহেতু পুকুরের মাছ সেহেতু ওর টেস্টটা আরও বেশি। তো দেখো, লবণ আর হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে কড়ার তেলটাও গরম হয়ে গেছে। এতে এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো চলো মাছগুলো আমি এক এক করে দিয়ে দিই। সত্যি কথা বলতে আমার মাছ খেতে খুব একটা ভালো লাগে না, বিশেষ করে এই পুকুরের মাছগুলো। আমি পেটিটা খেতে একটু বেশি ভালোবাসি, কারণ ওতে কাঁটা কম থাকে। আর যেসব মাছে কাঁটা বেশি থাকে সেই মাছগুলো আমার খেতে একদমই ভালো লাগে না। কাঁটা বাছতে আমার বিরক্ত লাগে, তাই আমি মাছ খাই না। তো যাই হোক, মাছের পেটিগুলোকে আর দাগাগুলোকে ভেজে নিচ্ছি। তো এই মাছের মাথা ছিল, সেটা দিয়ে আমি ডাল করেছিলাম। তো সেই রেসিপিটাও আনবো পরের ভিডিওতে। তো দেখো, মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আমার বাড়িতে মেম্বার যেহেতু বেশি না, তাই অনেক মাছ ভাজছি না। যেরকম লাগবে আমি সেরকম পরিমাণ মাছ নিয়ে নিয়েছি আর সেভাবেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছগুলো যে খুব কড়া করে ভাজবো এমনটাও নয়, মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে তুলে নেব। তো দেখো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো, এই পেটিটা কত সুন্দর লাগছে। আর এই চর্বিযুক্ত পেটিগুলো তরকারিতে খেতে খুব ভালো লাগে। তো আমি এক একে মাছগুলো সব তুলে নিচ্ছি। তো সব মাছ আমি তুলে নিলাম। আরও দুটো মাছ ছিল, সেই দুটো মাছ আমি আবারও ভেজে নেব। এই মাছগুলো একটু বড় বড় ছিল আর এই মাছে বেশি কাঁটা থাকে এই পিসগুলোতে। ওই জন্য এই পিসের মাছগুলো আমি খাইনি, আমি পেটির মাছটাই খেয়েছিলাম। তো দেখো, মাছগুলো কেমন ফুলে উঠবে। দেখো, যখন দাদাভাই কাটছিল আমি বলছিলাম এত পাতলা পাতলা কেন কাটছে, বলছে মাছগুলো ফুলে উঠবে দেখবে। তো সত্যিই মাছগুলো দেখলাম যে ফুলে উঠেছে, কারণ মাছগুলো ফুলে উঠছে। দেখো, তো চলো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। তো এবার ওই কড়ার তেলেতেই দিয়ে দেবো হচ্ছে কি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি। তো দারুচিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ ওখানে আমি পেঁয়াজ পেস্ট করেছিলাম, সেই পেস্টটাও দেবো সেই জন্য। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো, একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এতে আমি দেব অন্য পরিমাণে লবণ, যাতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো লবণ দিলে পেঁয়াজ বলো টমেটো বলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো, এরপরে আমি এতে দিয়ে দেবো আদা রসুন, যেটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তো এবার আদা রসুন পেস্টটাও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যেন কোনো গন্ধ না থাকে আদা রসুনের কাঁচা। তো দেখো, পেঁয়াজ আদা রসুন একসঙ্গে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি টমেটো দেবো না, যেহেতু আমি টক দই দেবো, তাই জন্য আমি টমেটোটা অ্যাভয়েড করেছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো, পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে গেছে। দেখো, তেল ছাড়া মানে জানবে মশলা কমপ্লিট। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ জানবে মশলাটা ভালো করে পাকানো হয়নি। তো দেখো, তেল ছেড়ে গেছে। এবার আমি এতে আরও কিছু জিনিস অ্যাড করব। তো চলো, এরপর আমি এতে অ্যাড করে দেব যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম, পেঁয়াজ আর পোস্ত আর কিশমিশও দিয়েছিলাম কটা, আর কাঁচা লঙ্কা। তো এটা যে আমি পেস্ট বানিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম এতে। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই সময় একদম আঁচটা আস্তে রাখতে হবে, নাহলে মশলাগুলো একদমই পুড়ে যাবে। তো দেখো, এটাও একটু কষিয়ে নিচ্ছি। সব কিছুর একটা কাঁচা গন্ধ থাকে, সেটা একটু কষিয়ে নেওয়ার পরে গন্ধটা চলে যায়। তো আমি হালকা আঁচে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে। তো মশলাটা দেখো
কষানোর পরে এতে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন, দিয়ে একটু লবণ দিয়ে আর চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। তো সেই ফ্যাটানো টক দইটা এবার এতে আমি দিয়ে দেব। তো দেখো এখনই গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। তো এরপর আমি এতে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। তো টক দইটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখো টক দই দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা সত্যিই অসাধারণ হয়। তুমি এটা ভাতের সাথেও যেমন ভালো লাগে, তেমন ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগে, বা পোলাওয়ের সাথেও ভালো লাগে। খুব সুন্দর লাগে এই রেসিপিটা, তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে। তো দেখো তেল ছেড়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এরপর আমি এতে অ্যাড করবো লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। তো আমি এখানে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। এতে কিন্তু আমি হলুদ দেবো না, হলুদটা অ্যাভয়েড করেছি। আর হলুদ দিয়ে আমি করব না, আমি এমনিই করব। তারপরে দিয়ে দিলাম এতে আমি একটু গরম মশলা। তো গরম মশলাও অ্যাড করে দিলাম, আর দিলাম একটু কাসুরি মেথি। ঠিক আছে, এটাও তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এগুলোকে ভালো করে আমি মিক্স করব অল্প একটু লবণ দিয়ে। তো এবার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখনও কিন্তু আমার আঁচটা একদম লোতেই আছে, না হলে এগুলো কিন্তু ধরে যাবে কড়াতে। বারবার বলছি একদম লোতে দিয়েই করবে। আর যদি দেখো ধরে ধরে যাচ্ছে, অল্প পরিমাণে তোমরা জলও দিতে পারো, দিয়ে আর ভালো করে কষিয়ে নেবে। তো দেখো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলা থেকে তেল ছেড়ে যাবে এক্ষুনি, দেখো। তো মশলা থেকে দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি এতে একটু জল অ্যাড করব। কষানো আমার হয়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে। এবার এতে আমি জল অ্যাড করব। তোমরা চাইলে ঠান্ডা জলও অ্যাড করতে পারো, বা চাইলে গরম জলও অ্যাড করতে পারো। আমি এখানে ঠান্ডা জলই অ্যাড করেছি। তো দেখো গ্রেভিটা একটু ফুটতে দেব, তারপরে এতে আমি মাছগুলোকে অ্যাড করব। যতটা গ্রেভি রাখবে ততটা পরিমাণে জল দেবে। তো বেশি ঝোল ঝোল ভালো লাগবে না, এটা একটু মাখা মাখাই ভালো লাগে। তো সেই পরিমাণে আমি জল দিলাম মাছ অনুযায়ী। তো চলো ঝোলটা ফুটুক, তারপরে আমি এতে মাছগুলোকে অ্যাড করব। তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, এবার এতে আমি মাছগুলোকে অ্যাড করছি। তো আমি এতে যে কটা মাছ আমাদের লাগবে সে কটা মাছ আমি এতে অ্যাড করে দিচ্ছি। তো সব মাছগুলো আমি এতে অ্যাড করে দিলাম। তো মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে এখানটায় আমি একটু নেড়ে দেবো হালকা আঁচে আর হালকা হাতে, কারণ বেশি নাড়াড়ি করলে মাছ তো ভেঙে যাবে। তো আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি, যেহেতু আমি মাছগুলো খুব কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজেছি, সেই জন্য আমি কিন্তু আঁচটাও আস্তে করে দিয়েছি। তো ভালো করে মাছগুলোকে নেড়ে নিলাম, যাতে গ্রেভির মধ্যে মাছগুলো সব চুপে থাকে। তো দেখো কিছুক্ষণ আমি এরকমভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর আমি দিয়ে দিলাম হচ্ছে কি গরম মশলার গুঁড়ো। অল্প পরিমাণে আগে দিয়েছিলাম, আরও অল্প পরিমাণে এখন দিচ্ছি। তো দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে এগুলো একটু মিক্স করে নেব। তারপরে এতে আমি দিয়ে দেব চিনি আর একটু ঘি। ঘি দিলে এই রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। অনেকে পেঁয়াজ রসুনের সঙ্গে ঘি দিতে চায় না, কিন্তু ঘি দিয়ে দেখো এই গ্রেভির টেস্টটা বা এই রেসিপির টেস্টটা কতটা বেড়ে যায়। তো যাই হোক কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি চিনি, অল্প পরিমাণে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো দেখো আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে। তো নামিয়ে সার্ভ করে দেখাবো। এই রেসিপিটা খুবই টেস্টফুল হয়, আর ছোট থেকে বড় সবাই খেতে পারে, যেহেতু এটা খুব একটা ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টিও হয়, বেশ ভালো লাগে রেসিপিটা খেতে। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।
আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলো তোমাদের আমি রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো দেখো আমি এখন সার্ভিং বোল নিয়ে নিয়েছি, তো এতেই আমি সার্ভ করে দেখাচ্ছি। তো চলো আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।